এভরিওয়ান, আজকে আপনাদের একটা মজার কথা বলবো। আর আমাদের দেশের তুলনায় এবং জর্ডানের মধ্যে যে পার্থক্য বলবো। সাধারণত আমাদের দেশের 5 থেকে 6 হাজার টাকা হইলে আমরা কিন্তু ড্রাইভিং লাইসেন্স করতে পারি, তাই না? দালাল দুলাল দিয়া একবারই পাস আমরা, ঠিক আছে, আমরা এত এক্সপার্ট। তো এই দেশে আমার এখানে কাজ করে একটা ছেলেকে জিজ্ঞেস করলাম যে তুই তোর রোকসা পাইছিস, লাইসেন্স পাইছিস, তো কয় টাকা লাগছে করতে? আমি ভাবছি আমাদের তো বেশি লাগে, ওদের কয় টাকা লাগছে? 400 টাকা। আমি 400 টাকা, দ্যাটস মিন বাংলাদেশে 80,000 টাকা। এত টাকা কেন? ও বলতেছে আমি ট্রেনিং করছি এক এক দিন 60 টাকা করে, মানে শিখে না যে আমাদের যেরকম ড্রাইভিং কোর্স শিখায়, 20 দিন শিখাইছে, 7-20-140 টাকা, ঠিক আছে। তারপর ও আর এদেশে নিয়ম হচ্ছে আপনি যতবার পরীক্ষা দিবেন, পরীক্ষা দিতে হলে 20 টাকা, বাংলাদেশি টাকার অলমোস্ট 4,000 টাকা। মানে আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য যখন বিআরটিতে যাবেন পরীক্ষা দিবেন, একবার 20 টাকা, পিছে একজন সামনে একজন বসবে, পুলিশ টেস্ট করবে। ও 9 বার পরীক্ষা দিছে, মানে 9 বার গাড়ি পরীক্ষা দিছে, একবার পাস করে না। তো 20 টাকা করে হলে 180 টাকা, ঠিক আছে। আর রক্সা বানাইতে, মানে ড্রাইভিং লাইসেন্স বানাইতে মাত্র 33 টাকা, দ্যাটস মিন 5,000 টাকা, 5,500 টাকা। তো আর 80,000 টাকার মধ্যে 5,000 টাকা কার্ড বানাইতে লাগছে, আর 75,000 টাকা ও গাড়ি চালানো শিখতে এবং পরীক্ষা দিতে। তাহলে বুঝেন এই দেশের জর্ডানে একজন নাগরিক ও 9 বার পরীক্ষা দিছে, দ্যাটস মিনস প্রায় 30,000 টাকা দিয়ে পরীক্ষা দিছে, তারপরও পাস করতে পারে না। আর বাংলাদেশে আমরা যখন পরীক্ষা দিতে যাই 150 টাকা পকেটে দিয়ে দিলেই ড্রাইভিং পরীক্ষায় পাস। তাহলে ভাই অ্যাক্সিডেন্ট আমাদের দেশে হবে নাকি এই দেশে হবে? আমার একটু বলেন, একটু বলেন।